ঠাকুর বলছেন সংসারী জীবেদের উদ্দেশ্যে। ঠাকুর বলছেন মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়। তাঁর কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার আর সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখনও সে ভাবল, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে। যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। ঠাকুর বলছেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে। সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। ঠাকুর এই চার প্রকার জীবের ব্যাপারে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ঠাকুর বলছেন নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। ঠাকুর এই বিষয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠাকুর বলছেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্যজীবীর উপমাস্থল, কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমাস্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না। 2-4টে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভেতর গিয়ে চুপ করে মুখ গুঁজে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবীর উপমাস্থল। ঠাকুর বলছেন জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়।
বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটা কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তাঁর অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ঠাকুর বলছেন এক ঈশ্বর, তাঁর ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে ন্যাতি ন্যাতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এই রূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানী ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কী যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাতেই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকেও স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এ জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এ সব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ, যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না। ঠাকুর বলছেন ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরম আত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন করিয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্যমন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান।